হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম অ্যাডস্টা নিয়ে। অ্যাডস্টা থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি এবং কিভাবে ওয়েবসাইট অ্যাড করতে পারি এবং ডিরেক্ট লিংক ক্রিয়েট করে কিভাবে আমরা আমাদের কোনো ওয়েবসাইট ছাড়াই আমরা এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন আপনি বুঝতে পারবেন অ্যাডস্টা থেকে আসলে কিভাবে ইনকাম হয়, এটা কঠিন কিনা সহজ। সকল বিষয়গুলো আসলে বুঝতে পারবেন। প্রথমেই বলে নেই, যারা আমার গতকালের ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যান, সেখানে একটা লিংক আছে অ্যাডস্টাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আরেকটা ভিডিও লিংক পাবেন ইউটিউবের, যেটাতে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেটার প্রসেসটা আসলে বলে দেওয়া হয়েছে। অবশ্যই আগের ভিডিওটা দেখেছেন। দেন আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আপনার শেষ হয়েছে, আপনি যদি আমার এই ভিডিওটি দেখতেছেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স হচ্ছে 0.01 সেন্ট। বুঝতেই পারছেন এখানে 0.01 সেন্ট মানে 1 টাকা মেবি। সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনি যখন প্রথমে আপনার এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এরকম স্ট্যাটিস্টিক কোনো কিছুই দেখতে পারবেন না, কোনো ডলার থাকবে না। আপনার ইউজার নেম আর ইয়াটাই থাকবে। এবং আপনি যদি কখনো ওয়েবসাইট না থাকে, আপনি যদি ডিরেক্ট লিংক থেকে ইনকাম করতে চান, যে আপনার কোনো ওয়েবসাইট নেই, আপনি কোথাও অ্যাড প্লেস করবেন না, আপনি ডিরেক্ট লিংক থেকে ইনকাম করবেন, সেক্ষেত্রে এখানে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক, এখানে আপনি আরো ক্রিয়েট করতে পারেন। যেমন আমি একটা অলরেডি ক্রিয়েট করছি ডিরেক্ট লিঙ্ক, এবং এখানে যদি আপনি কপি করেন এই লিঙ্কটা এবং আপনি যদি কোনো প্ল্যাটফর্মে শেয়ার করেন, ধরেন এই লিঙ্কটা আমি এখানে সার্চ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে রিডাইরেক্ট করে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে গেল। এটা হচ্ছে ওই ডিরেক্ট লিঙ্কের আন্ডারে একটা ইমপ্রেশন পাইলো। ওকে। এবং অ্যাজ এ ইউজার যদি এখানে কিছুক্ষণ সময় ব্যয় করে বা এখানে মেবি সাইন আপ করতে হয়, আমি সঠিক জানি না আসলে ডিরেক্ট লিঙ্কটা কিভাবে কাজ করে, যেহেতু আমি আসলে নতুন। আশা করি এটাতে হয়তো সাইন আপ বা কিছুক্ষণ থাকলে এখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয়, যেমনটা ক্লিক করলে যে আমাদের অ্যাডসেন্স থেকে আসে। যাই হোক, এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কের পদ্ধতি, এবং আপনি আপনার ওয়েবসাইটকে কিভাবে অ্যাড করবেন, করে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে অ্যাড প্রদর্শন করবেন, অ্যাড স্টার অ্যাড গুলো। প্রথমেই আপনি এখানে ওয়েবসাইট যে সেকশনটি দেখতে পারবেন, সেখানে অ্যাড ওয়েবসাইট নামে উপরে একটি দেখতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে আপনাকে এখানে ওয়েবসাইট নেম দিবেন, যেমন আমার এটা হচ্ছে wordpress.com। আমি এটা অলরেডি অ্যাড করছি, আপনি যে কোনো একটা ওয়েবসাইট এখানে দিতে পারেন, এবং হচ্ছে এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে আমি একটাই ক্রিয়েট করছি একটা ওয়েবসাইট, আপনি এখানে মাল্টিপল ওয়েবসাইটও এখানে অ্যাড করতে পারেন। তো আপনার এখানে যে ওয়েবসাইটের ক্যাটাগরিটা দিবেন এবং আপনার অ্যাভেলেবল অ্যাড ইউনিট আপনার আসলে কি কি আছে এই প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে প্রপেন্ডার আছে, ডিরেক্ট লিঙ্ক আছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানারের সাইজ দেওয়া আছে। সো আশা করি বুঝতে পারছেন, যে কোনো একটিতে আপনি ক্লিক করে আপনি এখানে অ্যাড করলে দেখা যায় যে আপনার ওয়েবসাইটটা কিছুক্ষণ সময় নেয়, আমার মেবি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাকে এটা এপ্রুভ করে দিছিল। এটা এরকম কিছু না যে গুগলের মতো আপনার কোড নিয়ে যায় আপনার ওয়েবসাইটকে বসাইতে হবে, তারপরে হ্যান ত্যান অ্যাড ডট ডট টিএক্সটি ফাইল বসাইতে হবে, এরকম কিছুই নাই। আপনি র্যান্ডম আপনার ওয়েবসাইটের যে কোনো, নট অনলি আপনার ডট কম ওয়েবসাইট, আপনি যদি আপনার ব্লগ স্পট বা যে কোনো ধরনের সাবডোমেইন, মানে যে কোনো ধরনের ওয়েবসাইট হলেই আপনি এখানে কাজ করতে পারবেন। শুধুমাত্র লিংক হলেই হবে, সেটা হোক আপনার, হোক কোনো ধরেন আপনার নাম, আমার নাম হচ্ছে ডেভেলপার ডট wordpress.com। এরকমও যদি হয় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। আমার যেহেতু মেইন ডোমেইন আছে, সেক্ষেত্রে আমি এটা মেইনটাই অ্যাড করছি জাস্ট দেখার জন্য, এবং এখানে আমি দুইটা অ্যাড ক্রিয়েট করছি। এখানে অ্যাড ইউনিট আপনি ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আমার এখানে দুইটা অ্যাড ইউনিট অলরেডি ক্রিয়েট করা আছে, অ্যাভেলেবেল অ্যাড ইউনিট, যার কারণে এটা ব্লাড দেখাচ্ছে। এবং এই বাকি কয়েকটা অ্যাড আমি আসলে ক্রিয়েট করতে পারি, এবং এই অ্যাডগুলো আমি মাল্টিপল সেকশনে অ্যাড করে দিতে পারি আমার ওয়েবসাইটে অ্যাড প্রদর্শনের জন্য। সেক্ষেত্রে আমার ইমপ্রেশন অনেক বেড়ে যাবে। যেহেতু আমি এখানে দুইটা ব্যানার অ্যাড দিয়েছি, আমি সাপোজ আপনাকে দেখাচ্ছি এই কোডগুলো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে প্রেস করবেন। গেট করে ক্রিয়েট করলাম। এখানে হচ্ছে আমার একটা কোড, ব্যানারের কোড, এবং ওয়েবসাইটের দিচ্ছেন এটা এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এই কোডটা বসালে কাজ করবে। অবশ্যই ওয়েবসাইট যদি আপনার অ্যাড না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কোডটা কাজ করবে না। অবশ্যই আপনারা ওয়েবসাইট অ্যাড করে নেবেন, দেন এখানে আরো যদি আপনার র্যান্ডমলি অ্যাড ইউনিটের প্রয়োজন হয় এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আমার দুইটাই অলরেডি করা আছে ভিডিও পারপাস করার জন্য। আমি যেহেতু এলিমেন্টর দিয়ে এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করছি, এবং আপনি যদি এখানে অ্যাড সেকশন একটা, আমি সবার নিচে একটা অ্যাড সেকশন আছে আমার,
সবার নিচে হচ্ছে এই যে এটা অলরেডি এখানে একটা অ্যাড প্লেস আছে অন্য জায়গার অ্যাড, আমি এটা ডিলিট করে আমি এখানে এই যেখান থেকে কপি করলাম আর কি অ্যাডস্টার, এখানে আমি এটা সেভ করে দিলাম। সো অলরেডি এটা সেভ, এবং আমি যদি এখানে এখন ওয়েবসাইটটা ভিজিট করি, আপনি এখানে দেখতে পারবেন, একটু হয়তো টাইম নেবে। আহ, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাডটা চলে এসেছে, হ্যাঁ। সো আশা করি বুঝতে পারছেন আমি কোথায় বসালাম এবং কেমনে আসলো। সেটা হচ্ছে হোম ডিজাইনের উপরে আমি অ্যাড কোডটা বসাই দিছি, এবং আপনি যদি ওয়েবসাইটটা চেক করেন এখানে লেটেস্ট পোস্ট এর উপরে একটা শো করতেছে, তার মানে হচ্ছে এই যে লেটেস্ট পোস্টের উপরে আমরা এখানে কোডটা বসাচ্ছি একটু আগে। আপনি যদি সেম প্রসেসে হোম ডিজাইনের উপরেও আমার এটা অন্য কোড বসা আছে, এটা কাজ করতেছে না, এটা কিছু হয়তো ঝামেলা হইতে পারে। তো আপনি যদি আবার এখানে সেম কোডটাই বসাই দেন, সো আবার যদি আপনি রিলোড দেন, এখানে দেখতে পারবেন যে দুই জায়গায় কাজ করতেছে, হোম ডিজাইনের উপরে এবং লেটেস্ট পোস্টের উপরে। সো দেখা যাক। সো দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট পোস্টের উপরে একটা অ্যাড এবং হোম ডিজাইনের উপরে একটা অ্যাড। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা অ্যাড করে। শুধুমাত্র আপনি এইচটিএমএল এর ভিতরে এইচটিএমএল যে অ্যাড ইউনিট আছে সেখানে করতে পারবেন, এবং ওয়ার্ডপ্রেস বলেন, আপনার শপিফাই বলেন, আপনি যদি ব্লগ স্পটে করে থাকেন, তো সবগুলাতে আসলে সেম প্রসেস। এইচটিএমএল কাস্টম এইচটিএমএল যে অপশনটা আছে সেখান থেকে নিয়ে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আপনি যদি না বুঝেন কিভাবে কাস্টম এইচটিএমএল অ্যাড করে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন হাউ টু অ্যাড কাস্টম এইচটিএমএল ইন ওয়ার্ডপ্রেস। আপনার যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস বা শপিফাই, আপনি এটা লিখে দিলে অনেক ভিডিও পাবেন। সো আশা করি বুঝতে পারছেন এটা আসলে কিভাবে কাজ করে, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখান থেকে আসলে ইনকাম গুলো কিরকম। সো এখানে রেফারেল একটা অপশন আছে। আপনি যদি আমার ইউটিউবের ডিসক্রিপশন থেকে যদি এই লিঙ্কে ক্রিয়েট করে যদি জয়েন করেন, যদি আমার এই লিঙ্কটা আমি ইউটিউবের ডিসক্রিপশনে শেয়ার করছি, সেক্ষেত্রে আপনার 5% লাইফ টাইমের একটা আর্নিং আমি এখানে পাবো অটোমেটিকলি। আপনিও এটা শেয়ার করতে পারেন আপনার যদি এরকম কোনো প্ল্যাটফর্ম বা ফ্রেন্ড সার্কেল থাকে যারা এটা নিয়ে কাজ করে। আর একটা সবচেয়ে বিষয় হচ্ছে এখান থেকে আসলে ইনকামটা আসলে কি রকম দেয়, হ্যাঁ। তো অনেকে অনেক কথা বলে যে অনেক ইনকাম হয়, আসলে দেখেন একটা ইউজার জেনারেট করা কিন্তু অনেকটা টাফ, অনেক কষ্টকর একটা বিষয়। তো সেক্ষেত্রে এখানে যে ইনকামটা দেয় এটা আসলে খুবই নগণ্য আমার মনে হয়। এই ওয়েবসাইটের চেয়ে অ্যাডসেন্স আসলে অনেক বেশি দেয়। আমার অ্যাডসেন্সও আছে। তো এখানে আমি যদি প্লেসমেন্ট রেটে ক্লিক করি, এবং এখানে হচ্ছে ডিরেক্ট লিঙ্ক 5টা ইমপ্রেশন পাইছে, এবং এখানে রেভিনিউ হইছে 0.03। এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমি দেখাচ্ছি এটা আসলে কত টাকা দেয়। ডলার টু টাকা যদি আপনি এখানে ক্লিক করেন, এবং আমরা যদি ডিরেক্ট লিঙ্ক থেকে আমরা 5টা ইমপ্রেশন নিছি, মানে এখানে টাকায় হচ্ছে 33 পয়সা আমরা পাইছি, হ্যাঁ। এবং এখানে 33 পয়সা আমরা কিন্তু পাইছি 5টা ইমপ্রেশনের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাডটার মাধ্যমে আমরা কোনো রেভিনিউ জেনারেট করতে পারি নাই। যেহেতু 6টা ক্লিক করার পরেও কোনো রেভিনিউ দেয় নাই, আমি বুঝলাম না বিষয়টা। এবং এখানে পপ হান্ড্রেড নামে একটা অ্যাড আছে, সেখানে 3টা ইমপ্রেশন পড়ছে, কোনো ক্লিক নাই। এবং এখানে সিপিএম অর্থাৎ 1000টা ইমপ্রেশনে এখানে প্রায় $1 দিবে, অনেকটা বেশি। সো এখানেও সেম প্রসেস, 33 পয়সা আর কি, 3টা ইমপ্রেশনে 33, একটা ইয়াতে 10 পয়সা করে দিছে। তো অবশ্যই এটা একটা রোবোটিক সিস্টেম। আপনি যদি দেখা যায় যে নিজে নিজেই ক্লিক করেন, এটা হয়তো ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদিও দেয় কিনা আমার জানা নাই। তবে এটা অবশ্যই ইলিগ্যাল, আর অবশ্যই যেহেতু এত বড় বড় একটা প্ল্যাটফর্ম, এদের এরকম এআই সিস্টেম অবশ্যই আছে যে আপনাকে ধরার মতো যে আপনি কিভাবে ইলিগালি আসলে ক্লিকগুলো নিচ্ছেন বা কেমনে কি করতেছেন। সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং অনেক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখান থেকে কিভাবে ইনকাম করে, খুবই সিম্পল প্রসেস, আহামরি কোনো কঠিন না, খুবই সময় লাগে না। আপনি একদিনের ভিতরে একটা অ্যাকাউন্ট করে একটা ওয়েবসাইট করে আপনি অ্যাড কোড বসে সবকিছু একদিনে হয়ে যাবে। বাট মেইন গোল হচ্ছে আপনি ইউজার আসলে কেমনে জেনারেট করবেন। আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনারা একটা ভালো একটা ডোমেইন নিন, .com ডোমেইন, এবং সেখানে আপনি প্রফেশনালি একটা নিশ নিয়ে কাজ করুন। অবশ্যই কাউকে ফলো করবেন না যে উনি এটা নিয়ে কাজ করে আমি এটা নিয়ে কাজ করি। আপনার কাছে যদি এরকম কোনো আইডিয়া থাকে যেখান থেকে আপনি প্রচুর পরিমাণ ভিজিটর জেনারেট করতে পারবেন, সো আজকে একটা ওয়েবসাইট পাবলিশ করে কালকে থেকে আপনি ইনকাম শুরু করতে পারেন আজকে থেকেই। এবং কিছুদিন গেলে যখন আপনার ভিজিটরের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, তখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন।
তো অ্যাডসেন্সের ইনকামটা আসলে অনেক বেশি, তখন আর আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টের খুব একটা প্রয়োজন হবে না। সো আশা করি বুঝতে পারছেন আমার এই যে 3-4 বছরের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।